إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا جلد له ولا بلد له ولا مكارم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন। জুমার নামাজের দিন, জুমার নামাজকে উদ্দেশ্য করে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অশেষ অসংখ্য রহমত, রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা পরিবেশে, এমন একটা অবস্থায় আমাকে আপনাকে রাখছেন যেখানে আমি আপনি যদি ইচ্ছা নাও করি আমার আপনার কাছে কোরআনের বাণী অটোমেটিকলি পৌঁছায় যায়, ঠিক কিনা? এই অবস্থাটা পৃথিবীতে খুব কম আছে। এই অবস্থাটা পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে, কান্ট্রি আছে, কিন্তু এই অবস্থাটা সব জায়গায় নেই। আমি চাই না, মনে চাই না, তবুও এমন পরিবেশ পরিস্থিতি আমার জন্য দাঁড়িয়ে যায় যেখানে আমার যাইতে হয়, শুনতে হয়, এক পর্যায়ে বাধ্য হতে হয়। তারপরও মালিকের কাছে শুকরিয়া। শয়তান তো আমাকে আপনাকে ধোঁকা দিবেই, ঠিক না? শয়তান তো সবসময় চাইবে কোরআন হাদিস থেকে দূরে রাখতে, সঠিক পথ থেকে দূরে রাখতে। কারণ গত একদিন বলছিলাম আমি, আপনারা জানেন যে রব্বুল আলামিনের সামনে শয়তান ওয়াদা করে আসছে কি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাকে সঠিক পথে যাইতে দিব না আমি, তোমার সামনে ওয়াদা করে গেলাম। শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে আপনাকে সঠিকটা থেকে বেঠিক রাস্তায় নিতে, ঠিক কিনা? সঠিকটা যাওয়া একটু কঠিন, অবশ্যই কঠিন, বাকি সব রাস্তা কিন্তু সহজ। কারণ কি জানেন, সঠিকটায় আসতে গেলে অনেক বাধা বিঘ্ন, পরিবেশ পরিস্থিতি, সমাজ সব কিছুকে উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের উপরে অটল থাকতে হয়, তারপরেই সঠিক রাস্তায় আসা যায়, ঠিক কিনা? আর বেঠিক রাস্তায় চলতে গেলে শয়তানের সহযোগিতা, মানুষের সহযোগিতা, কুচিন্তাধারার মানুষের সহযোগিতা, বিভিন্ন জনের সহযোগিতা, নফসে আম্মারার সহযোগিতা, সবার সহযোগিতা পাওয়া যায় কোন রাস্তায় চলতে? বেঠিক রাস্তায় চলতে। সিরাতে মুস্তাকিম ব্যতীত অন্য যে কোনো রাস্তায় চলতে আপনার জন্য সহযোগিতা আসে, একমাত্র মালিকের নসরত আসে না, মালিকের রহমত আসে না। এজন্য সঠিক রাস্তায় চলতে গেলে একটু কষ্ট অবশ্যই আমাদের কি করতে হবে? কষ্ট করতেই হবে, এটা মেনে নিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি কষ্ট করেছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? তার কষ্টের কথা জানেন? আমরা তো শুধু মনে করেন শুনেই মুসলমান, অথচ আমার আপনার আইডল, আমার আপনার শরীয়ত প্রণেতা, আমার আপনার নবী, আমার আপনার উম্মতের খানদানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কোনদিন পড়ছি কেউ একজন? যে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর কোন একটা জিন্দেগির কিতাব, নবীর জীবনী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একবার পড়ছি, এমন মানুষ হাজারে একজনও পাওয়া যাবে না, ঠিক কিনা? হাজারে একজনও পাওয়া যাবে না। তাহলে নবীর মন আমরা কিভাবে বুঝবো? নবীর কষ্টের কথা কোত্থেকে জানবো? শুধু নবীর ভালোবাসা দাবি করলেই তো চলবে না। নবীর কি পরিমাণ কষ্ট করছে, তার জিন্দেগি কতটা অসহায়ত্বের ভিতরে গেছে, কষ্টের ভিতরে গেছে, জুলুমের ভিতরে গেছে, নির্যাতনের ভিতরে গেছে, নিপীড়নের শিকার হয়েছে, এটা যদি জিন্দেগির কোন কিতাব পড়তে, রাসূলের সিরাতের কোন কিতাব পড়তে, তাহলে আমার আপনার বুঝে আসতো সহজে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই কোরআনের বাণী, এই হাদিসের বাণীগুলো পৌঁছাতে কত বেশি কষ্ট করছে, ঠিক কিনা? অথচ আমাদের জন্য সহজ, আপনার কোরআন হাদিস শিখতে হবে না, নবীর জীবনী পড়তে হবে।
বাংলায় হাজারো কিতাব আছে নবীর জীবনের উপর, আছে কিনা? আছে কিনা? আছে। নবীর হাজারো জিন্দেগীর কিতাব আছে, অনেক লেখকের কিতাব আছে, তারা সংক্ষিপ্ত আকারেও লিখছে, বিস্তারিত লিখছে। অথচ আমাদের এতটুকু সৌভাগ্য হয় নাই মুসলমান, নবীর প্রতি ভালোবাসা, আবেগ এগুলো বাড়ানোর জন্য এটা একটা জরুরি পয়েন্ট যে নবীর জিন্দেগি নিয়ে কিছু না কিছু আলোচনা আমাদের করা দরকার। যাই হোক আর কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশিক রাসূল, রাসূলের মহব্বতের মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যে সময়টা পার করতেছি এই সময়টা জানি কোন সময়? আরবি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 11তম তারিখ, 11তম দিন। আগামীকালকে রবিউল আউয়াল মাসের কথা বলে 12তম দিন। আগামীকালকে কিসের দিন মনে আছে নি? কিসের দিন? নবীজির জন্মদিন, ঠিক কিনা? আমরা এটাই তো জানি। আগামীকালকে নবীর জন্মদিন। আজকে আমরা একটু ক্লাস করব। কি করব? ক্লাস করব। উস্তাদের কাছে ক্লাস করতে বসলে ছাত্ররা উস্তাদের সঙ্গে কথা বলতে হয়, তাহলে উস্তাদ পড়ায়ও মজা পায়, ছাত্ররা বুঝছে কিনা এটা উস্তাদ বুঝে। আমরা প্রথমত 4টা জিনিস শিখবো। কয়টা? 1 নম্বরে বিশুদ্ধ, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে প্রসিদ্ধ, প্রসিদ্ধ ঈদ, ঈদ 3 নম্বরে কি? ঈদ। 4 নম্বরে বিদআত। 4 নম্বরে এই 4টা জিনিসের শব্দের আগে অর্থ জেনে আসি আমরা, এরপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে বিশুদ্ধ বলা হয় যেটা ভেজাল মুক্ত। 1 নম্বর খাঁটি, যার ভিতরে কোনো ডুপ্লিকেট নাই, এটার নাম কি? বিশুদ্ধ। আসেন 2 নম্বরে কি বলছিলাম? প্রসিদ্ধ। প্রসিদ্ধ কাকে বলে? মানুষের ভিতরে যেটা প্রচলিত হয়ে গেছে, অধিকাংশ মানুষ যেটা জানে, অধিকাংশ মানুষ যেটা জানে, মানুষের মুখে মুখে যেটা হয়ে গেছে এটাকে প্রসিদ্ধ বলে। কি বলে? প্রসিদ্ধ। আর আগে বললাম কি? বিশুদ্ধ। বিশুদ্ধ কাকে বলে? একেবারে রিলেট, খাঁটি, ভেজাল মুক্ত, সন্দেহ মুক্ত। 2 নম্বর প্রসিদ্ধ। 3 নম্বর আসেন ঈদ। ঈদ শব্দের অর্থ কি? আমরা সবাই জানি। ঈদ শব্দের অর্থ কি? খুশি বা আনন্দ। মাশাআল্লাহ। কারণ আমরা তো বছরে 2টা ঈদ পালন করি, ঠিক কিনা? ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। 4 নম্বরে বেদাত। বেদাত কি? বেদাত সম্পর্কে বলার আগে একটা হাদিস শুনে। আমরা দেখবেন অনেক সময় হুজুর দোয়া করার সময় একটা কথা বলে, আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করো। বলি না? শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল কেন মালিকের কাছে চাওয়া হয়? এই কারণে চাওয়া হয় যদি কারোর ঈমানের ভিতরে শিরিক থাকে। ভালো করে বুঝেন, যদি কারোর ঈমানের ভিতরে কি থাকে? শিরিক থাকে। রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। যদি কোনো মানুষ শিরিক নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ সমস্ত গুনাহ চাইলে মাফ করে দিব, একমাত্র শিরিক ব্যতীত। শিরিক থাকলে আমি তাকে মাফ করব। অর্থাৎ একজন চাই মৃত্যুর সঙ্গে সঙ্গে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। শিরিক নিয়ে যদি ঈমানের ভিতরে যদি শিরিক ঢুকায় নিয়ে মরি আমরা, আমাদের হিসাব ছাড়াই জাহান্নাম, হিসাব ছাড়াই জাহান্নাম। এখন আসেন, ঈমান শিরিক মুক্ত আছে। ঈমান কি আছে? শিরিক মুক্ত আছে, বাট আমলটা হয়েছে বেদাত যুক্ত। আমলটা শিরিক ঢোকে কিসের ভিতরে? ঈমানের ভিতরে। আর বেদাত ঢোকে কিসের ভিতরে? আমলের ভিতরে। শিরিকের ভিতরে ঈমান ঢুকলে সঙ্গে সঙ্গে জাহান্নাম, আর আমলের ভিতরে বেদাত ঢুকলে কি হয়? আমলের ভিতরে বেদাত ঢুকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যখন যাব কাল কিয়ামতের ময়দানে, আরশের নিচে, যখন কিয়ামতের ময়দানে আমরা সূর্যের নিচে থাকব, তখন আমাদের পানি তৃষ্ণা লাগবে কিনা? লাগবে নি? আর তখন পানি, একমাত্র পানি পাওয়া যাবে এক জায়গায়, এবং ওই পানি খাওয়ানোর অধিকার রাখবে মাত্র একজন। কে বলেন তো? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনি একমাত্র পানি পান করাইবে কাল কিয়ামতের ময়দানে। কোন পানি বলেন তো? জানেন না? হাউজে কাউসার। বলছে না ইন্না আতাইনাকাল কাউসার। এই নবী আপনি মন খারাপ করেন না, বড় মালিন্য করেন না, কারণ আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দান করছি পৃথিবীতে দ্বিতীয় জনকে যা আমি দান করি নাই। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি, যে কাউসারের মুখাপেক্ষী কাল কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত পর্যন্ত ডাল টানতে যাইতে হবে, ওই পানির মুখাপেক্ষী হইতে হবে, এমন একটা মালিকানা আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মতের শেষ উম্মত পর্যন্ত এই হাউজে কাউসারের পানি কি হইতে হবে? মুখাপেক্ষী হইতে হবে। যাকে একবার এক গ্লাস হাউজে কাউসার পান করাবে আর কোনদিন তার তৃষ্ণা লাগবে না। আসেন, এই আমলের ভিতরে যদি আমার আপনার বেদাত ঢুকে যায়, কি ঢুকে যায়? বেদাত কাকে বলে আমি একটু পরে বলতেছি। যদি আমলের ভিতরে বেদাত ঢুকে যায়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পাশ থেকে সোহবান অর্থ দূর হয়ে যাও, তুই আমার উম্মত না, এই কথা বলে অপমান করে বেজ্জতি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়ায়। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূল কি করবেন? হাউজে কাউসারের পাশ থেকে তোরা আমার উম্মত না, এই কথা বলে তাড়ায় দিবেন। কি আমল নিয়ে উঠলে? বেদাত। আসেন, এবারে বেদাত কাকে বলে? বেদাত বলা হয় ইসলামের ভিতরে, ভালো করে বুঝেন, বেদাতুন শব্দের অর্থ নতুন। শাব্দিক অর্থ কি? নতুন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মাইক সিস্টেম ছিল, এই মাউথ সিস্টেম ছিল, এই মাইক সিস্টেম, এই মাউথ সিস্টেম, এই ফ্যান সিস্টেম, এই লাইট সিস্টেম ছিল না। এইগুলো বেদাত। এগুলো কি? বেদাত। আসেন, এখন তাহলে কোন বেদাতের কথা আপনি বলতেছেন হুজুর? ইসলামের ভিতরে এমন কোন নতুন কার্যক্রম শুরু করা, এই নিয়েতে, ভালো করে বুঝেন, ইসলামের ভিতরে এমন কোন নতুন কার্যক্রম শুরু করা এই নিয়েতে যে এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? এটা করলে সওয়াব হয়। যে কাজটা রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কিরাম কোনোদিন আমল করে নাই, কুরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হয় না, এই তিনটা জামানা বাদে পরবর্তী জামানা কালে যে কাজটা শুরু হয়েছে ইবাদতের নামে ইসলামের ভিতরে, এইগুলার নাম বেদাত। বুঝছেন? আবারও বলি, ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে নতুন করে কোনো কার্যক্রম শুরু করাকে, যেমন আপনি মনেন জোহরের পরে কয় রাকাত সুন্নাত নামাজ? 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে আরো নফল 2 রাকাত আছে, এরপরে আপনি ইচ্ছা করলে নফল পড়তে পারেন। আপনি বললেন যে না, এখানে এমন একটা নামাজ আছে যেটা আল্লাহ রাসূল পড়ছেন যে 1 রাকাতের ভিতরে 4টা সিজদা দিতে হয়, বানাইলেন। কেলে এটা 4টা সিজদা দিলে বেশি সওয়াব। আচ্ছা, সিজদায় কম সওয়াব না বেশি সওয়াব? সিজদা দিলে সওয়াব বেশি, সওয়াব না? তা আপনি 2টা জায়গায় 4টা দিলেন, হইব? এই যে আপনি বাড়াইলেন। ইসলাম দেখাইছে 2টা, আল্লাহ রাসূল আমল করছে 2টা, সাহাবায়ে কিরাম আমল করছে 2টা, আপনি বাড়াইলেন কয়টা? 4টা। এটার নাম বেদাত। এটার নাম কি? অর্থাৎ সওয়াবের নিয়তে ইসলামের ভিতরে অতিরিক্ত কিছু বাড়ানো, যেটা রাসূলের জিন্দেগিতে ছিল না, সাহাবায়ে কিরামের জিন্দেগিতে ছিল না, এই কাজের নাম বেদাত। এই বেদাত যুক্ত আমল যদি আমার আপনার আমলের ভিতরে মিশ্রণ হয়ে যায়, তাহলে এর পরিণাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পাশ থেকে সোহবান বলে বিতাড়িত করে দূর করে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা সবাই জানলাম কয়টা জিনিস বলেন তো? 4টা। প্রসিদ্ধ, বিশুদ্ধ, ঈদ, বেদাত। এখন আসেন, আগামী কালকে আমাদের আনন্দের দিন। এই মাসটা ভরেই আনন্দ, ঠিক কিনা? এই মাসটা ভরেই আনন্দ, কারণ এই মাসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু জড়িত, ঠিক কিনা? এই রবিউল মাসে রাসূল জন্ম নিয়েছেন, আবার এই রবিউল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল মাসে বিদায় নিয়েছেন। রাসূল কবে জন্ম নিয়েছেন? আমরা সবাই তো জানি 12ই রবিউল আউয়াল। আসেন দেখে আসি আমরা ইতিহাস থেকে, হাদিস কোরআন থেকে কি পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়া বুখারী শরীফের সর্বোচ্চ সবথেকে বড় ব্যাখ্যা গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, লিখছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঐতিহাসিক থেকে, হাদিস থেকে 7টা মত নিয়ে আইছেন। কয়টা? 7টা মত নিয়ে আইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসেবে। জন্ম তারিখ, দিন না, কিন্তু তারিখ আর দিনের ভিতরে ডিফারেন্স আছে, একটু পরে বুঝবো আমরা। জন্ম তারিখের কয়টা মতভেদ নিয়ে আইছেন? 7টা। অনেক মতভেদ আছে, তার ভিতরে 7টা গ্রন্থ, এই 7টা মতভেদ এনে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ করে তিনি সব দলিল আদিল্লা গবেষণা করে সবগুলো খণ্ডন করে 3টাকে প্রাধান্য দিয়েছেন। কয়টা? ভালো করে বুঝেন, কয়টা? 3টা। 1 নম্বর 2 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2 নম্বর 8 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নম্বর 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আসেন এবারে এই 3টার আলোচনা আমরা করব, মেলা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। 2 রবিউল আউয়াল এর খুলে আরেকটা জিনিস শিখে নি আমরা, সূত্র চিনি আমরা। সূত্র বলা হয় বাংলায়, যেমন মনে করেন আমি একটা কথা বলছি আপনাকে, আপনি আরেকজনকে বলছেন, সে আরেকজনকে বলছে, তার কাছ থেকে আরেকজন শুনছে। আমার কাছে কোনো ব্যক্তি এসে বলল এই কাজটা এভাবে না এভাবে করতে হয়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এই কাজটা যে এভাবে না এভাবে করতে হয় তুমি কোথা থেকে শুনছো? তা উত্তর পাড়ার আব্দুল করিমের কাছ থেকে শুনছি। আব্দুল করিমের কাছে যাওয়া হয়েছে, তুমি এই কথাটা কার কাছ থেকে শুনছো? পশ্চিম পাড়ার আব্দুর রহিমের কাছ থেকে শুনছি। আব্দুর রহিমের কাছে যাওয়া হবে, আব্দুর রহিমকে জিজ্ঞেস করা হবে তুমি এই কথা কার কাছ থেকে শুনছো? আমি এই কথা পূর্ব পাড়ার আব্দুল মালিকের কাছ থেকে শুনছি। এভাবে এই যে এইগুলোর নাম হচ্ছে সূত্র। এগুলোর নাম কি? আপনি আমারে বললেন আপনি কার কাছ থেকে শুনছেন, আর আপনি যার কাছ থেকে শুনছেন সে কার কাছ থেকে সূত্রে, এর নাম কি? সূত্র। প্রত্যেকটা হাদিস ভালো করে বুঝেন, প্রত্যেকটা হাদিস মুহাদ্দিসিনে কিরাম এত ভাবে গবেষণা করেছেন যে হাদিসটা আমার কাছে আসছে আর আমি নিয়ে নিছি, আপনি বললেন আর আমি কবুল করে নিলাম না। এর প্রত্যেকটা সূত্র বিবেক বিবেচনা করে, তাহকিক করে, গবেষণা করে গ্রহণযোগ্য কিনা তারপরে একটা হাদিস গ্রহণ করা হয়েছে। যেমন মনে করেন আপনি আমাকে এসে একটা কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করব না। আর আমাদের সামনে তো মাশাআল্লাহ আমরা যদি কিছু নাও বলি, অমুক জায়গায় শুনছি, অমুক জায়গায় আলোচনা আছে, এটা নিয়েই আমরা তোলপাড় লাগাই, ঠিক কিনা? এটা মুসলমানের সিফাত হইতে পারে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন তুমি যদি এমন কিছু তলাশ করো, ওয়ালা তাদাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কে কি বললো এই কথা নিয়ে দরবারে আসা সম্পূর্ণ মুসলমানের বিরোধী একটা আমল। আল্লাহ রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো কথা শুনছো, শুনেই এমনি দরবারে নিয়ে দৌড় দিছো, এই তোমার নামে এই কথা শুনছি, আল্লাহ রাসূল বলেন তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। কারণ কি? ওই কথা তাহকিক করো, সত্যতা আছে কিনা। ঠিক আল্লাহর রাসূলের একটা হাদিস যদি মুহাদ্দিসিনে কিরামদের কাছে আসতো, সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করতো না, সঙ্গে সঙ্গে নিয়ে নিতেন না, যেটা আল্লাহ রাসূল বলছে ঠিক আছে নিয়ে নিলাম না। তারা দেখতেন তুমি যে কথাটা বললে আল্লাহ রাসূল বলছেন তুমি কার কাছ থেকে শুনছো? তো অমুক ব্যক্তির কাছে। এবার দেখতো তুমি যে বললা তোমার চরিত্র কেমন, তোমার কথার ভিতরে বিশ্বস্ততা আছে কিনা। যদি তোমার প্রতি বিশ্বস্ততা থাকে তাহলে তুমি কার কাছ থেকে শুনছো তার প্রতি বিশ্বস্ততা আছে কিনা এটা তালাশ করে, সে কার কাছ থেকে শুনছে সে কেমন লোক এটা দেখে। এভাবে গবেষণা করে করে তাহকিক করে করে একটা হাদিস গ্রহণ করা হয়। 2 রবিউল আউয়ালের যে সনদটা আসছে, এর রাবির ভিতরে একজন রাবি আছে যে রাবি সম্পর্কে প্রত্যেকটা মুহাদ্দিসিনে কিরাম বলে
ইনার কোন রেওয়ায়েত, ইনার কোন কথা গ্রহণযোগ্য না। কেন? বলে ইনি কথার ভিতরে অধিকাংশ মিথ্যা কথা বলে, অধিকাংশ মিথ্যা কথা বলে। কারণ দেখবেন আমাদের সমাজের ভিতরে বা আমাদের সংসারের ভিতরে অনেক আছে, 5টা ছেলে বাবা জানে যে 2টা ছেলে অনেক বেশি মিথ্যা কথা বলে, কিছু করলেও বলে, না করলেও বলে। 2টা ছেলে মিথ্যা বলে আর 2টা ছেলে সত্য বলে, এটা বাবা ভালোভাবে জানে। সমাজের ভিতরেও কারা সত্য বলে, কারা মিথ্যা বলে, কে মিথ্যার আশ্রয় নেই, কে বিপদে পড়লে অন্যকে ভাষায় নিজে বাঁচতে চায়, এমন লোক কারা, এগুলো আমরা জানি না। ঠিক তৎকালীন জামানায় মুহাদ্দিসিনে কিরামও জানতেন যে ও এলেম থাকলে কি হইব, ওর ভিতরে মিথ্যার প্রবণতাটা অনেক বেশি। তা আগে আপনাকে বিবেচনা করতো যে আপনি কেমন, আপনাকে নেওয়া যাবে কিনা। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম একমত পোষণ করে যে 2 রবিউল আউয়াল যে রাবিটা আসছে, ইনার কাছ থেকে কোনো কওল নেওয়া যাবে না। কেন? বলে ইনার ভিতরে এলেম আছে, বাকি ইনি অনেক কথা, অধিকাংশ কথা নিজে বানায় বানায়া বলে। তাহলে 2 নম্বর শেষ। আসেন 8 নম্বরটা। 8 নম্বরের কথা সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে যে 8 রবিউল আউয়াল, এই কথাটা ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একজন হাদিস বর্ণনাকারী, যার হাদিসকে বুখারীর উস্তাদ, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নাম ইমামুল মাগাজি মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, মুহাদ্দিসিনে কিরামরা বলেন যে বছর কাবা শরীফের উপরে হস্তি বাহিনী আক্রমণ করছে। আমরা এর আগে একবার ঘটনা আলোচনা করছিলাম, তাফসীরে আলোচনা হয়েছিল সূরা ফিলের ভিতরে। কাবা শরীফে ভেঙে দিছিল আব্রাহাম, শুনছি না আমরা, হাতি নিয়ে এসে, এজন্য আল্লাহ রাব্বুল হস্তি বাহিনী নাম দিছে। এই হস্তি বাহিনী যে বছর কি করছে, কাবা শরীফকে মিটায়া দিছে, ভেঙে ফেলছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর জন্ম নিছে। এখন কবে ভাঙছিল? ইমামুল মাগাজি ইনি বলেন যে কাবা শরীফ যেদিন ধ্বংস করছিল, ধ্বংস করার জন্য আসছিল, ওই দিন থেকে 50 দিন পরে আল্লাহ রাসূল জন্ম নিয়েছে, দুনিয়ায় আসছে। এখন আমাদের তারিখটা বের হবে যদি আমরা কবে আসছে হস্তি বাহিনী কাবা শরীফ ভাঙতে, এটা যদি জানতে পারি তাহলে নবীর জন্মদিন বেড়ে যাবে। ইতিহাস থেকে জানা যায়, সবাই বলে হস্তি বাহিনী নিয়ে আব্রাহাম কাবা শরীফের পরে আঘাত আনতে আসছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। চলেন এবার হিসাব করি। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে 13 দিন পাইলাম। এর 50 দিন পরে জন্ম নিছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহররম গেল, মুহররমের পরে কোন মাস? সফর মাস। সফর মাস আরবি মাস ধরা হয় 29-এ। কয় দিনে? তাহলে 29 আর 13 কত হইল? বুঝেন নাই? 42। এরপরে সফরের পরে কোন মাস? রবিউল আউয়াল মাস। এবার 42 আর কত হইলে 50 হয়? 8। তাহলে রবিউল আউয়াল মাসের 8 তারিখ কাদের মত অনুযায়ী? অধিকাংশ মুহাদ্দিসিনে কিরামের মত অনুযায়ী ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর উস্তাদ, ইনি বলেন এই মতটা বিশুদ্ধ। এই মতটা বিশুদ্ধ। 8 রবিউল আউয়াল নবীর জন্ম, এই মতটা বিশুদ্ধ। কিন্তু প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল। আসেন, 12 রবিউল আউয়াল বিশুদ্ধ না হয়ে প্রসিদ্ধ কেন হইল? এটার সমস্যা কি? একটু আগেই বলছি, একটা বর্ণনা আসলেই উলামায়ে কেরাম কিন্তু গ্রহণ করতেন না, করেন না, সেটা তাকিদ করতেন। তো এটা কি সমস্যা একটুখানি আলোচনা করব। 12 রবিউল আউয়াল যে মতটা উলামায়ে কেরামের কাছে আসছে, এই মতের ভিতরে সূত্র পাওয়া যায় একজনের নাম, যার থেকে হাদিসটা সরাসরি জানা যায়। এই ব্যক্তির নাম আফফান। এই ব্যক্তির নাম কি? আফফান। একজন বড় একজন মুহাদ্দিস। আফফান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করে সাঈদ নামক তার একজন উস্তাদ থেকে। এখন সাঈদ থেকে বর্ণনা করছে আফফান, 12 রবিউল আউয়াল নবীর জন্ম। এখন মুহাদ্দিসিনে কিরাম খোঁজ লাগাইছেন যে আফফান আসলেই কি সাঈদের ছাত্র। তারা খুঁজতে খুঁজতে যায়, দেখে যে সাঈদ যার নাম বলা হয় তার মৃত্যু
110 হিজরি। কত হিজরি? ভালো করে বুঝেন। সাইদ আছে উস্তাদ, আফফান আছে ছাত্র। আফফান শিখছে কার থেকে? সাইদ থেকে। সাইদের মৃত্যু 110 হিজরি আর আফফানের জন্ম 134 হিজরি। কি বুঝলেন? আফফানের জন্ম 134 হিজরি আর সাইদ যার কথা বলতেছে যে আমি ওমর থেকে শিখছি, তার মৃত্যু 110 হিজরি। অর্থাৎ সাইদ উস্তাদ তার মৃত্যুর 24 বছর পরে আফফানের জন্ম। তাহলে এই যে 24 বছর পরে উস্তাদের মৃত্যু, 24 বছর আগে ছাত্রের জন্ম 24 বছর পরে, ইনি কোনোদিনও ছাত্র হইতে পারে? কথা বুঝেন নাই মনে হয়? তাহলে বোঝা গেল এই দুইজনের মাঝখানে একটা কিছু ঘটছে। এই দুইজনের মাঝখানে একটা কিছু ঘটছে যেটাকে আরবি পরিভাষায় ইনকিতা বলে, বিচ্ছিন্নতা। অর্থাৎ দুইজন রাবী, এর ভিতরে সংযোগ পাওয়া যায় না। আপনি যদি বলেন যে আমি হুজুরের কাছ থেকে শিখছি, তাহলে হুজুর আপনার সময় কিনা, ওই জামানায় কিনা, আপনি তার কাছে শিক্ষা গ্রহণের কোন সুযোগ পাইছেন কিনা, এটা তাহকিক না করে আপনার তো গ্রহণ করা হবে না। ঠিক তাহকিক করতে যে দেখে উস্তাদের মৃত্যু ছাত্রর জন্মের 24 বছর আগে, তাহলে এই ছাত্র কিভাবে সাইদ থেকে, আফফান কিভাবে সাইদ থেকে এই বর্ণনা করলো? এর কোনো সমাধান পায় নাই। এই জন্য আরবি পরিভাষায় বলা হয় ইনকিতা, অর্থাৎ বিচ্ছিন্নতা ঘটে গেছে। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলে 12 রবিউল আউয়াল, ওলামায়ে কিরাম বলেন এটা প্রসিদ্ধ মত এবং অনেক ওলামায়ে কিরাম এর পক্ষে সাপোর্ট করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো মতবাদ নেই। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন, এটা আমাদের জন্য সুখের না দুঃখের? কথা কয় না? আনন্দের না দুঃখের? আনন্দের, 100% আনন্দের। কারণ নবী আসছে এটা শুনে যে আনন্দ হবে না, নবীর জন্মে যে আনন্দিত হবে না, সে তো নবীর উম্মতই না। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ রাসূল আসছে দেখে আমরা শেষ নবীর উম্মত হইতে পারছি। আর শেষ নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূল বলেন অন্য সমস্ত নবীর উম্মতের আগে এই আমি নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে। তাহলে আমরা আনন্দিত কিনা? এখন আসেন, ঈদ বলছিলাম, ঈদ মানে কি? আনন্দ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পর আল্লাহ রাসূল জানতেন যে এই দিনটা আমার জন্ম। আরেকটা কথা বলে রাখি মাঝখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে এই যে আল্লাহ রাসূলের জন্মের তারিখটা এত সময় আলোচনা করলাম কি নিয়ে? দিন নিয়ে না, কিন্তু তারিখ নিয়ে। দিন নিয়ে কোনো মতভেদ নাই, দিন নিয়ে কোনো মতভেদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। আল্লাহ রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? প্রতি সোমবারে আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিলেন মৃত্যু পর্যন্ত একেবারে প্রতিটা সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। শুধু তাই না, বর্তমান পর্যন্ত যত ওলামায়ে কেরাম আছে, যত আশিকে রাসূল আছে, যত রাসূল প্রেমী মানুষ আছে, প্রতি সোমবারে আল্লাহ রাসূলের প্রেমের জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ কইতেন না? আসেন, দিন নিয়ে কোনো মতভেদ নাই। এটা কই পাইলেন? মুসনাদে আহমদ, একটা হাদিসের কিতাব। এই মুসনাদে আহমদের 4 নম্বর খন্ড 172 নম্বর পৃষ্ঠা খুঁজে দেখবেন যদি সন্দেহ হয়। তাহলে সোমবারে আল্লাহ রাসূলের জন্ম, এই নিয়ে কোনো মতবিরোধ নাই। কিন্তু 12 রবিউল আউয়াল কিনা, এটা নিয়ে অনেক মত আছে। প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল। আসেন এখন আমরা দেখে আসি 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন তো পালন করছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা? যদি করে, আমরাও আল্লাহ রাসূল যেভাবে জন্মদিন পালন করছে আমরাও ঠিক সেইভাবে, কথা বলে না, আমরাও ঠিক সেইভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বললেন, আসুমু ইয়াউমাল ইসনাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি 2টি কারণে। কয়টি কারণ? দুইটি কারণ। 1 নম্বর, ওয়ালিদতু হাযাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সোমবারের দিন বরকত কি বরকত না? বরকত কি বরকত না? সোমবারের দিন অবশ্যই বরকত, সোমবারের দিনটাও বরকত। আল্লাহ রাসূল বলেন সোমবারের দিন আমি রোজা রাখি, প্রথম কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। 2 নম্বর কারণ, নুজিলা আলাইহিল কুরআন, এই সোমবারের দিন সর্বপ্রথম আমি নবীর উপরে কোরআন নাযিল হয়েছে।
সুবহানাল্লাহ কইতেন না? সোমবারের দিন আমার উপর কোরআন নাযিল হয়েছে এবং সোমবারের দিন আমি জন্মগ্রহণ করি। মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা বলছি। তাহলে আল্লাহ রাসূল জন্মদিন পালন করছে কিনা? করছে। আরে না জোরে কর না, করছে। আল্লাহ রাসূল জন্মদিন পালন করছে কিনা? কি পালন করছে? দিন। ভালো করে বুঝেন, এখানে কিন্তু বেশ লাগে। জন্ম দিন, জন্ম তারিখ না, জন্ম দিন। আল্লাহ রাসূল জন্মদিন পালন করছে বলে দিনের কোনো ইখতিলাফ নাই। আল্লাহ রাসূল জন্মদিন পালন করছে দেখা দিনের কোনো ইখতিলাফ নাই। সেটা কিভাবে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। বছরে একদিন, সোমবার কি বছরে একবার আসে? কয়বার? সর্বনিম্ন 52 বার। কয়বার? সর্বনিম্ন 52 বার। তাহলে আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করলেন কি হিসাবে? দিন হিসাবে। দিন দিন কি বার? দিন, সোমবার দিন। এই জন্য কোনো ইখতিলাফ পাওয়া যায় না। এখন আসেন 12 রবিউল আউয়াল আমরা পালন করব কিনা, আর যদি করি তাহলে কিভাবে করব? আল্লাহ রাসূলের জামানা, সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে 600 হিজরি, কয়শো হিজরি? 600 হিজরি পর্যন্ত কোন ইতিহাসের একটা জাল হাদিসও পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল থেকে শুরু করে 600 হিজরি পর্যন্ত যত মুসলমান গেছে, খুলাফায়ে রাশিদিন গেছে, সাহাবায়ে কেরাম গেছে, আইম্মায়ে মুজতাহিদিন গেছে, তাবেঈন গেছে, তাবেঈন গেছে, কারোর ভিতরে পাওয়া যায় না যে 12 রবিউল আউয়াল বাৎসরিক কোন অনুষ্ঠান হয়েছে। তাহলে শুরু হলো কোথা থেকে? উলামায়ে কেরাম, একটু আগেই বলছি, উলামায়ে কেরাম কিন্তু বসে থাকে না, সবকিছু নিয়ে কি করে? যথেষ্ট গবেষণা করে। ইতিহাস থেকে জানা যায় এই 12 রবিউল আউয়াল বাৎসরিক অনুষ্ঠান দিনকে বাদ দিয়ে, কিকে বাদ দিয়ে? আজকের নবীর জন্ম সোমবারের দিন আমরা একজন মুসলমান আছি যে নবীর প্রেমে পাগল হয়ে সোমবারের দিন রোজা রাখার নিয়ত করছি? আছি? নাই। আরে দোস্ত, নবীর জিন্দেগিতে নবীর জন্মদিন পালন করলেন রোজা রেখে, না খেয়ে কষ্ট করে, আর আপনি আমি নবীর জন্মদিন পালন করি জিলাপির টুকরা নিয়ে আর পেট করে ভোজন করে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন না এগুলা। এখানে আসেন, এই 12 রবিউল আউয়াল আনুষ্ঠানিক ভাবে এভাবে আয়োজন করে, মিষ্টি মিঠাইয়ের আয়োজন করে কোত্থেকে শুরু হইল? ইরাক নামক দেশ, দেশের নাম কি আছে না এখনো? 604 হিজরি। কত হিজরি? রাসূল চলে যাওয়ার 600 বছর পরে 604 হিজরি ইরাক শহরের, ইরাক দেশে মুসুল নামক এক শহর আছে, এখনো আছে। এই মুসুল শহরের একজন গভর্নর ছিল। এই গভর্নর ছিল জালেম, এবং তার একজন ধর্মীয় গুরু ছিল। সরকারের কাছে কিনা দেখবেন জালেম সরকার হইলে ওদের পক্ষে কিন্তু আলেম থাকে, থাকে না? ওদের পক্ষে আলেম থাকে না, হালুয়া রুটি আলেম থাকে, মানে টাকা পাইলে ইমান বিক্রি করে দেয়, আছে কিনা? ক্ষমতার সামনে পড়লে সবকিছু তাদের জন্য মেনে নেয়, ঠিক কিনা? হকটাকে জালেম বাচ্চার সামনে কইতে দ্বিধাবোধ করে, আছে কিনা এমন আলেম? অবরহ আছে। একটু ভয় দেয়, চাকরির ভয় দেয়, ক্ষমতার ভয় দেয়, জেল জুলুমের ভয় দেয়, খুন গুমের ভয় দেয়, ব্যাস বিক্রি হয়ে যায়, আছে না? তৎকালীন জামানায় ছিল। তা ওই মুসুল শহরের গভর্নরের একজন এরকম আলেম ছিল, নাম ছিল সাঈদ বিন মুজাফফর কাউকারি রাহমাতুল্লাহ, সাঈদ বিন মুজাফফর কাউকারি ওনার নাম ছিল। ওনার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তৎকালীন জামানার বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, তিনি বলেন এই সাঈদ বিন মুজাফফর কাউকারি ইনি ছিলেন খফিফুল লিসান, ভাষায় অনেক কটু কথা, অর্থাৎ গালিগালাজ করতো মানুষকে গালিগালাজ করত, এবং রিয়াউল কিবরিয়া, অনেক অহংকারী ছিল, নিজেকে অনেক বড় মনে করত, নিজেকে অনেক দাম্ভিক মনে করত। আরো অনেক কথা বলছে যে ইনার ভিতরে এই স্বভাবগুলো ছিল। তৎকালীন জামানার কোন আলেম তাকে পছন্দ করতেন না। ওই ইরাকের মুসুল শহরের গভর্নর ওই সাঈদ বিন মুজাফফর কাউকারির মাধ্যমে সর্বপ্রথম গবেষণা করে বলতেছে খ্রিস্টান ধর্মে ঈসা নবীর জন্মদিন পালন করা হয় বড়দিন নামে, ঠিক না? খ্রিস্টান ধর্মে পালন করা হয় না, বড়দিন নামে কি পালন করা হয়? ঈসা নবীর জন্মদিন হিসেবে। তা আমাদের নবীর জন্মদিনটা তো পালন করা দরকার, ঠিক না? তৎকালীন উলামায়ে কেরাম বললো জন্মদিন তো পালন আছে, নবীর জন্মদিন পালন আছে না? কিবার? সোমবার। কিসের মাধ্যমে?
রোজার মাধ্যমে। উনি বলেন যে না, এটা না, বাৎসরিক একটা অনুষ্ঠান করা দরকার। তিনি ওই বছর থেকে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতটাকে গ্রহণ করে ওই দিন ওই বছর শুরু করে 604 হিজরি। কত হিজরি? 604 হিজরি সর্বপ্রথম বাৎসরিক অনুষ্ঠানের ব্যবস্থা করে ইরাকের মুসুল শহরের গভর্নর সাইদ বিন মুজফফর কাউকারির মাধ্যমে সর্বপ্রথম উদ্ঘাটন হয়, উদ্ভাসিত হয়, সূচনা হয়, শুরু হয়। এর আগে এই জন্যই তো মত পাওয়া যায় না। এর আগে কোনদিন বাৎসরিক অনুষ্ঠান নবীর জন্মদিন সাহাবায়ে কেরাম পালন করে নাই, সাহাবায়ে কেরামের পরবর্তীতে পালন করে নাই, 600 বছর পর্যন্ত তার পালন করে নাই। আল্লাহ রাসূল করছেন এবং সাহাবায়ে করছেন, দিন পালন করছেন, সেটা হচ্ছে সোমবারের দিন রোজা রাখার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরাও এভাবে পালন করব। এই পুরো মাসটাই আমাদের আনন্দের মাস। এই মাসে আমাদের নবী আসছে, আবার এই মাসেই চলে গেছে, এই মাসেই নবী আসছে, আবার এই মাসেই চলে গেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি দোস্ত, আমরা যে ভোজন করে আল্লাহ রাসূল জন্মদিন পালন করলেন না খেয়ে কষ্ট করে রোজার মাধ্যমে, আমি আপনি ভোজন করে খেয়ে দে জন্মদিন পালন করি বছরে একবার। তবে একটা কথা শুনে রাখেন, অধিকাংশ উলামায়ে কেরাম একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু, অধিকাংশ উলামায়ে কেরামের মত। তাহলে আমার আনন্দটা রাসূলের মৃত্যুর দিন হয়ে যাচ্ছে না তো? চিন্তার বিষয় কিনা? নবী যেদিন চলে গেলেন সাহাবায়ে কেরাম ভেঙে পড়লেন, কান্নার সাগরে ডুব দিলেন, হাবুডুবু খাইতে লাগলেন, তাদের হৃদয় ভেঙে খন্ড খন্ড হয়ে গেল, একজন রাহাবার হারায় ফেললো। এই কষ্টের দিনে আমাদের আনন্দটা হয়ে যাচ্ছে না তো? অথচ রাসূলের আশিক দাবি করতে যে, রাসূলের প্রেমিক দাবি করতে যে, রাসূলের প্রতি মহব্বত বেশি দেখাইতে যে, দুঃখের দিন সুখ করা হয়ে যাচ্ছে না তো? আমার দুঃখের দিন আনন্দে পরিণত হচ্ছে না তো? যদি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন, সত্যি যদি আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা হয়ে থাকে, আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া একজনও তার পাবেন না দোস্ত। আল্লাহ রাসূলের মহব্বত অবশ্যই লাগবেই লাগবে। কিয়ামতের ময়দানে সার করতে হলে, হাউজে কাউসারের পানি পান করতে হলে, মিজানের দাঁড়িপাল্লা ভার করতে হলে, পুলসিরাতের পুল পার হতে হলে নবীর ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। তা সত্যি যদি নবীর ভালোবাসা অন্তরে থেকে থাকে, নবীর ভালোবাসা প্রেমিক দাবি করে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন, প্রতি সোমবার আল্লাহ রাসূল নিজের জন্মদিন পালন করছে রোজা রেখে, আমি এখানে ওয়াদা করলাম হুজুর, আমি আজকে থেকে শুরু করব, আজকে থেকে নবীর মহব্বতে জন্মদিন পালন করব। বছরে একদিন আনন্দ উল্লাস করে নয়, বছরে কমপক্ষে 52 দিন রোজা রেখে আল্লাহ রাসূলের সাথে মিল রেখে। আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করার 5টা মাধ্যম বলে দেবো আমি, সব একেবারে সহজে। কারেন্টের সুইচ এখানে দিতে ফ্যান যত দ্রুত চালু না হয়, আপনার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত তার থেকে বেশি তাড়াতাড়ি পয়দা হবে। বলবো কি? এক নম্বরে সর্বপ্রথম আপনি প্রতি সোমবারে আল্লাহ রাসূলের দিনকে, জন্মদিনকে উপলক্ষে করে আল্লাহ রাসূল রাখছেন এই নিয়ত করে আপনি প্রতি সোমবারে রোজা রাখবেন। কি জন্য বললাম? আল্লাহ রাসূল রাখছেন, তার উপরে ওই দিন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখছেন, ওই দিন আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূল রোজা রাখছেন। আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রেমিক দাবি করি, আশিকের রাসূল দাবি করি, এই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। এখনো পর্যন্ত আমরা ওস্তাদদের দেখছি, এখনো পর্যন্ত সোমবারে রোজা প্রতি ছাড়ে না। মাদ্রাসার ছাত্ররা প্রতি সোমবারে রোজা রাখে, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখে। কি জন্য? তারা স্লোগান দিয়ে রাস্তায় বের হয়, আমরা আশিকের রাসূল। তারা প্রকৃত রাসূলের জিন্দেগি পড়ে, এই জন্য তো বললাম শুরুতে দোস্ত, রাসূলের জিন্দেগিটা একটু পড়েন না। বাংলায় অহরহ কিতাব বের হয়েছে, দোকানে যাই বলেন যে রাসূলের জিন্দেগির একটা কিতাব দেন তো, সিরাতুন নবী একটা কিতাব দেন তো, আপনাকে যে কোনো লেখকের যে কোনো একটা কিতাব দেবে, একবার একটু পড়ে দেখেন না। আরে দোস্ত, আশিকের রাসূল তো তখন হবেন যখন রাসূলের জিন্দেগি সম্পর্কে জানবেন। আশিকের রাসূল তো তখন হবেন যখন রাসূলের কষ্টের জায়গাগুলো আপনার বুঝে আসবে। তায়েফের ময়দানে যেদিন আল্লাহ রাসূলকে মারতেছে, তায়েফবাসীরা, ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহ রাসূলকে পাথর মারে, আল্লাহ রাসূলের পিঠ থেকে, মাথা থেকে শুরু করে রক্ত ফিলকিতে বের হচ্ছে। ইতিমধ্যে ছোট একটা বাচ্চা, ঠিক এরকম ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, কিছু বোঝে না, ওই ছেলেদের সাথেও আল্লাহ রাসূলকে পাথর মারতেছে। ওই ছোট বাচ্চাটা পাথর একটা হাতে নিছে, বড় একটা পাথর,
হাদিসের ভিতরে আসছে, বড় একটা পাথর হাতে নিছে, হাতে নিয়ে রাসূলের দিকে আগায় গেছে, মানে কাছে যেয়ে মেরবে, রাসূলের গায়ে কাছে যায় নিক্ষেপ করবে। দোস্ত একটু খেয়াল করে শোনো, তোমার অন্তরে কয়টা দাবি করা লাগবে না, তোমার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম অটোমেটিকলি জন্ম হবে। এই ঘটনাগুলো পড়েন। আগায় গেছে, আল্লাহ রাসূলের কাছে আগায় গেছে, কাছ থেকে মারবে, সবাই মারতেছে, ও তার বোঝে না, মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, কিন্তু বড় একটা পাথর হাতে নিছে। আল্লাহ রাসূলের পিঠকে কেন্দ্র করে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা নিজের জুল নিজে ঠেকাইতে পারে নাই, কাত হয়ে পড়ে গেছে। পাথর মারার পরে কাত হয়ে ওখানে পড়ে গেছে। পড়ে গেলে পিছনে যে বাচ্চারা পাথর মারতেছে, এই পাথরগুলো এসে ওই বাচ্চার গায়ে পড়তেছে। আল্লাহ রাসূল পিছনে তাকায় দেখে ছোট একটা মাসুম বাচ্চা পড়ে গেছে, পিছনে ছেলেদের পাথর এসে লাগতেছে। আল্লাহ রাসূল ফিরে পিছন দিকে মুখ করে দৌড়ায় এসে বাচ্চাকে চেপে ধরে বলতেছে, বাচ্চারা, আমি মুহাম্মাদের পিঠকে কেন্দ্র করে মারো, আমি মুহাম্মাদের পিঠকে মারো, খবরদার তোমাদের এই মাসুম ছোট বাচ্চা, তোমাদেরই বাচ্চা, একে মেরো না, এ কিছু বোঝে না, একে মেরো না। এই কাহিনীগুলো পড়েন না, আল্লাহ রাসূলের ভালোবাসা অটোমেটিকলি জন্ম হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা অটোমেটিকলি জন্ম হবে। পাকিস্তানি এক শায়েখ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দান থেকে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে আসতেছে, ফেরেশতারা সব ডাক দিয়ে বলতেছে, আরশের ফেরেশতারা আল্লাহকে, আল্লাহ এটা তোমার মাহবুব, এই মালিক এটা তোমার দোস্ত, মুহাম্মদ তোমার খলিল, তুমি কি করে সহ্য করতেছো আল্লাহ? তাকায় দেখো না মুহাম্মাদের দিকে, কিভাবে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, দেখো না তাকায়া। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সহ্য হচ্ছে না, মালিক তুমি রব হয়ে কিভাবে সহ্য করতেছো? তায়েফবাসীদের পাথরের আঘাতে তোমার নবীর এই রক্তগুলো কিভাবে তুমি সহ্য করতেছো? তাকায় দেখো না, তোমার নবীর বডিটা পুরো রক্তে লাল হয়ে গেছে, জুতা দুইখানা পার সঙ্গে কেটে গেছে, আল্লাহ রাসূল হাঁটতে পারতেছে না। একটু সামনে যাইতেই আল্লাহ রাসূল উমরকে পড়ে গেছে, জুতা পায়ের থেকে খোলে না, এটে গেছে, কাপড় এটে গেছে শরীরের সাথে রক্তের তাপে। ওখানে ছিল আল্লাহ রাসূলের চিরশত্রু আবু লাহাব। শুনছেন না আবু লাহাবের কথা? শুনছেন না? আবু লাহাব গায়ে কি আল্লাহ রাসূল পড়ে গেছে। ও দোস্ত, তখন আবু লাহাব ওখানে তার বাগানে কাজ করতেছিল, তার একটা গোলামকে সাথে নিয়ে। আল্লাহ রাসূল যখন পড়ে গেছে, তখন ওই আবু লাহাব দেখে দু চোখের পানি ছেড়ে দিছে, দিয়ে তার গোলামকে বলতেছে, জানা মুহাম্মদকে ধর, মুহাম্মদকে ধর, মুহাম্মদ পড়ে গেছে, দেখ রক্তাক্ত শরীর নিয়ে পড়ে গেছে। তখন আবু লাহাব আফসোস করে একটা ডাক দিছিল, তায়েফবাসী, মুহাম্মাদের আপনজন আমরা তো তাকে অত্যাচার কম করি নাই, কিন্তু এত তো রক্তাক্ত করি নাই, এই পরিমাণ শাস্তি তো আমরা দিই না। আমাদের তো ভাতিজা, আমাদের সাথেই তারা শত্রুতা, আমরাই তার সাথে শত্রুতা করতেছি, আমরা তো এই পরিমাণ কষ্ট তাকে দিই না। তোরা কি করলি এটা? আমার ভাতিজাকে কি পরিমাণ মারলি, আমার ভাতিজা বেহুশ হয়ে গেছে, এই পরিমাণ রক্ত তার শরীর থেকে ঝরছে। অদস্ত আশিকের রাসূল দাবি করতে হবে না, জিন্দেগিটা পড়েন না, আল্লাহ রাসূলের জিন্দেগিটা পড়েন। দোস্ত, জিন্দেগি পড়লে আল্লাহ রাসূলের মহব্বত, মুখের ভিতরে দাড়ি, মাথার টুপি, পায়ে গায়ে পাঞ্জাবি আর জুব্বা, আর পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আপনার নসিহত করা লাগবে না। খোদার কসম, একজন একবার শেষ করে এসে বলেন, আল্লাহ রাসূলের জিন্দেগি পড়লাম, অন্তরে তো ভালোবাসা পয়দা হইল না। স্লোগান দিয়ে রাস্তায় বের হতে হবে না, আপনি আশিকের রাসূল। স্লোগান দিতে হবে না, আপনার মিটিং মিসিং করে বোঝাই যাবে না আল্লাহ রাসূলের ভালোবাসা বছরে একদিন প্রকাশ করতেছি, তখন অটোমেটিকলি আল্লাহ রাসূলের মহব্বত প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনার ভিতরে কাজ করবে। সময় কম, সংক্ষিপ্ত, এজন্য বলতে পারলাম না। 2 নম্বর কাজ করবেন, প্রত্যেকটা ঘুমের থেকে শুরু করে, উঠার থেকে শুরু করে ফিরে ঘুমানো পর্যন্ত আল্লাহ রাসূলের যে কটা সুন্নাহ আছে, দোয়া আছে, দোয়া, এই দোয়াগুলো পাঠ করবেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজের ভিতরে একটা সুন্নাত আছে, কোন সিস্টেমে করতো, প্রত্যেকটা কাজকে করার সময় সুন্নাতকে ফলো করবেন। 4 নম্বরে, একবার হইলেও আল্লাহ রাসূলের জিন্দেগিটা পড়বেন। 5 নম্বর, আল্লাহ রাসূলের এই জিন্দেগি নিয়ে একটু চিন্তা করবেন। ইনশাআল্লাহ কারেন্টের বেগে, কারেন্টের থেকে দ্রুত বেগে আপনার অন্তরে রাসূলের জন্য ভালোবাসা পয়দা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাগুলো শুনলাম, আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক খুঁজে বুঝে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।